আজকে আমরা পড়ব ডিটারমিনেন্ট বা নির্ণায়ক। আচ্ছা, ডিটারমিনেন্ট কাকে বলে? ডিটারমিনেন্ট হচ্ছে AI যে একটা n cos n কমে স্কয়ার ম্যাট্রিক্স, তার সঙ্গে সম্বন্ধযুক্ত একটি রাশিকে A ম্যাট্রিক্সের সঙ্গে সম্বন্ধযুক্ত একটি রাশিকে নির্ণায়ক বা ডিটারমিনেন্ট বলা হবে। এবং এটিকে কিভাবে প্রকাশ করা হয়? এটা মড A, এটা মড নয়, এটা হচ্ছে দুটো দাঁড়ি, তার মধ্যে এখানে হচ্ছে A, বা ডেট A বা দুটো দাঁড়ি, তার মধ্যে AIJ দ্বারা প্রকাশ করা। তার মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে AIJ হচ্ছে ম্যাট্রিক্স, ওই ম্যাট্রিক্সেরই ডিটারমিনেন্ট হবে দুটো সোজা লম্ব লাইনের মধ্যে AIJ। তাহলে এটা হচ্ছে ডিটারমিনেন্ট A সমান কী হবে? এটা দুটো লাইন, এই যে থার্ড ব্র্যাকেটটা তখন এই দুটো লাইনে পরিণত হবে। জিনিসটা একই থাকবে, একটা হয়ে যাবে ম্যাট্রিক্স, একটা হয়ে যাবে ডিটারমিনেন্ট A। আচ্ছা, এবার হচ্ছে এক্সপানশন অফ এ সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট, মানে 2 cos 2 ডিটারমিনেন্টকে বিস্তৃত করলে কি মান পাবো? আচ্ছা, আমরা ম্যাট্রিক্স জানি 2 cos 2 এর ম্যাট্রিক্স কি? 2 cos 2 এর ম্যাট্রিক্স হচ্ছে, ধরলাম A1 B1 A2 B2, এটা হচ্ছে 2 cos 2 এর ম্যাট্রিক্স। এর ডিটারমিনেন্ট করলে কী হবে? এইটাই একই জিনিস, এইটাকে এই দুটো লম্ব সরলরেখার মধ্যে রাখতে হবে। তাই 2 cos 2 একটা ডিটারমিনেন্ট নেওয়া আছে, এর মান বিস্তৃত করলে কি পাবো? কোণাকুণি গুণ হবে A1 B2, মানে ডিটারমিনেন্টের মান হচ্ছে A1 B2 মাইনাস A2 B1, এটা 2 cos 2 এর ক্ষেত্রে। তাহলে ডেল্টা সমান 2 cos 2 এর ডিটারমিনেন্ট, এখানে একটা ডিটারমিনেন্ট নেওয়া হয়েছে 2 মাইনাস 3 4 5, এটাকে এক্সপ্যান্ড করলে বা বিস্তৃত করলে কি পাবো? কোণাকুণি গুণ 2 গুণিতক 5 মাইনাস দিতে হবে একটার মধ্যেখানে 4 গুণিতক মাইনাস 3, তাহলে 10 মাইনাস এটা মাইনাস 12 প্লাস 12 সমান হচ্ছে 22। এবার থার্ড অর্ডার ডিটারমিনেন্ট এক্সপানশন। থার্ড অর্ডারের ডিটারমিনেন্ট কী রকম হবে? মানে তিনটে রো, তিনটে কলাম, এইরকম A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। এটাকে এই ডিটারমিনেন্টকে বিস্তৃত আকারে নিয়ে গেলে কী হবে? যদি আমি রো ওয়াইজ নিয়ে যাই, রো ওয়াইজ মানে ফার্স্ট রো, এখানে তিনটে রো আছে, তিনটে রো সাপেক্ষেই ডিটারমিনেন্টকে এখানে বিস্তৃত করা যায়। আমি ফার্স্ট রো সাপেক্ষে বিস্তৃত করলে কী হবে? প্রথমে রোয়ে নাম্বারগুলো লিখে নেব A1, আচ্ছা B1 C1, এই যে মধ্যখানে B1টা আছে এটা মাইনাস হবে, মাইনাস B1 প্লাস C1। আচ্ছা, A1 এর সাপেক্ষে বিস্তৃত করলে কী হবে? যে A1টা যে রোতে আর যে কলামে আছে সেটা বাদ যাবে। A1 আছে ফার্স্ট রো ফার্স্ট কলাম, তাহলে A1টা ফার্স্ট রোটা বাদ দেব, ফার্স্ট কলামটা বাদ দেবো, তাহলে বাকিটা A1 ইন্টু B2 C2 B3 C তে, মানে A1টা যে রো আর যে কলামে আছে সেটা বাদ, মানে এইটা বাদ যাচ্ছে, বাকিটা ডিটারমিনেন্ট সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট B2 C2 B3 C3, তাহলে A1 ইন্টু এইটা। এবার B1টা কোথায় আছে? B1 আছে সেকেন্ড কলাম ফার্স্ট রো, তাহলে সেকেন্ড কলাম আর ফার্স্ট রো বাদ দিলে হবে A2 A3 C2 C3 মাইনাস B1 ইন্টু A2 A3 C2 C3। C1 ফার্স্ট রো, C1 কোথায় আছে? ফার্স্ট রো থার্ড কলাম, তাই ফার্স্ট রো থার্ড কলামটা বাদ দিলে হবে A2 B2 A3 B3 প্লাস C1 ইন্টু A2 B2 A3 B3। এটা হচ্ছে ফার্স্ট রো সাপেক্ষে আমরা বিস্তৃত করলে পাবো।
আমরা সেকেন্ড রো সাপেক্ষেও একইভাবে বিস্তৃত করতে পারি বা থার্ড রো সাপেক্ষেও বিস্তৃত করতে পারি। যে কোনো রো সাপেক্ষে বিস্তৃত করলে বা যে কোনো কলাম সাপেক্ষে যদি আমরা বিস্তৃত করি মানটা ডিটারমিনেন্টের একই থাকবে। কলাম ওয়াইজ এক্সপানশন কলাম দিয়ে করলে আমি A1 A2 A3, তাহলে A1 ফার্স্ট এটা প্লাস, তারপর এটা হচ্ছে মাইনাস, তারপর এটা প্লাস, A1 মাইনাস A2 প্লাস A3। আচ্ছা A1 কোথায় আছে? A1 ফার্স্ট রো ফার্স্ট কলাম, তাহলে A1 এর ক্ষেত্রে B2 C2 B3 C3। A2 কোথায় আছে? A2 হচ্ছে সেকেন্ড রো ফার্স্ট কলাম, তাহলে সেকেন্ড রো ফার্স্ট কলাম বাদ দিলে B1 C1 B3 C3, তাহলে A2 ইন্টু B1 C1 B3 C3 প্লাস A3। A3 হচ্ছে ফার্স্ট কলাম থার্ড রো, ফার্স্ট কলাম থার্ড রো হলে B1 C1 B2 C2, A3 ইন্টু B1 C1 B2 C2। রো ওয়াইজ এক্সপানশনের যা মান হবে কলাম ওয়াইজ এক্সপানশনেও একই মান হবে। আচ্ছা নির্ণায়কে ডিটারমিনেন্টের যে কোনো রো অথবা যে কোনো কলাম হিসেবে এক্সপ্যান্ড করা যায় মানে বিস্তৃত করা যায়। সেক্ষেত্রে রো এবং কলামের চিহ্নগুলো হবে ফার্স্ট রোয়ে প্লাস মাইনাস প্লাস, সেকেন্ড রোয়ে হচ্ছে মাইনাস প্লাস মাইনাস, থার্ড রোয়ে প্লাস মাইনাস প্লাস, এইভাবে চিহ্নটা যাবে। মানে ফার্স্টে তুই প্লাস থেকে শুরু করবি, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস প্লাস, এইভাবে বিস্তৃত করা যাবে। এবার যদি আমরা সেকেন্ড রো সাপেক্ষে বিস্তৃত করি, দ্বিতীয় রো সাপেক্ষে বিস্তৃত করলে এই চিহ্ন দ্বিতীয় রোয়ের চিহ্নগুলো নিয়ে করতে হবে। সেকেন্ড রোয়ের চিহ্ন হচ্ছে প্রথমে মাইনাস B1 প্লাস B2 মাইনাস B3, তাহলে মাইনাস B1 এর সাপেক্ষে হচ্ছে ওটা যেখানে থাকবে সেটা বাদ দিতে হবে, দিয়ে বাকিটা করতে হবে মাইনাস B1 এর সাথে। আচ্ছা এরপর আসছে মাইনর এবং সহগুণনীয়। মাইনর কাকে বলছে? আমরা নির্ণায়ককে প্রথম সারি পদ সাপেক্ষে যদি বিস্তৃত করি তাহলে কী হবে? তাহলে হচ্ছে A1 ইন্টু, আগে দেখলাম A1 ইন্টু B2 C2 B3 C3, মানে A1টা যে রো যে কলামে আছে ওটা বাদ দিয়ে B2 C2 B3 C3, B1 মাইনাস B1 A2 A2 C2 A3 C3 প্লাস C1 A2 B2 A3 B3, এটা হচ্ছে A2 B2 A3 B3। এই যে B2 C2 সেকেন্ড অর্ডার যে ডিটারমিনেন্টগুলো হচ্ছে সেইগুলোকে বলা হচ্ছে A1 B1 C1 এর মাইনর। মানে A1 এর মাইনর কি? A1টা যেখানে যে রোতে আছে যে কলামে আছে সেইটা বাদ দিয়ে বাকি সেকেন্ড অর্ডার যে ডিটারমিনেন্টটা হবে সেটা হচ্ছে মাইনর। আচ্ছা B1 এর মাইনর কি? B1টা কোথায় আছে? B1টা ফার্স্ট রো সেকেন্ড কলামে আছে, তাহলে ফার্স্ট রো সেকেন্ড কলামটা বাদ দিলে কি পাবো? সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট A2 A3 C2 C3, তাহলে A2 A3 C2 C3 হচ্ছে B1 এর মাইনর। একইভাবে A2 B2 A3 B3 হচ্ছে C1 এর মাইনর। এবার এই মাইনরগুলোকেই যদি আমরা এই যে চিহ্ন আছে এই চিহ্ন সমেত যদি মাইনরগুলো নিই তাহলে সেগুলো হয়ে যাচ্ছে কোফ্যাক্টর। আচ্ছা A1 এর সাপেক্ষে মাইনর হচ্ছে এইটার চিহ্ন কি? A1 মানে হচ্ছে A1 মানে প্রথমটার চিহ্ন হচ্ছে প্লাস, তাই প্রথমে চিহ্ন প্লাস, তাহলে প্লাস দিয়ে যদি আমরা এটা প্লাস দিয়ে নিলে এই সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টটা এটা হচ্ছে A1 এর কোফ্যাক্টর। আচ্ছা B1 কোথায় আছে? B1 আছে সেকেন্ড ফার্স্ট রো সেকেন্ড কলাম B1,
তাহলে B1 এর চিহ্ন মাইনাস, তাহলে এই মাইনাস সমেত যদি আমরা সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টটা নিই তাহলে B1 এর সেটা হয়ে যাবে কোফ্যাক্টর। C1 এর একইভাবে C1 আছে থার্ড কলাম ফার্স্ট রো, C1 এর চিহ্ন হচ্ছে প্লাস, তাহলে প্লাস দিয়ে এই মাইনরটা এই সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টটা নিলে সেটা হয়ে যাবে কোফ্যাক্টর। তাহলে মাইনার আর কোফ্যাক্টরের মধ্যে পার্থক্য হচ্ছে চিহ্ন। মাইনারটা হচ্ছে এমনি সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট, তার সঙ্গে চিহ্ন সম্বলিত মাইনারগুলোকে কোফ্যাক্টর বলা হচ্ছে।